নমস্কার বন্ধুরা, সবাই কিরাম আছেন? নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আমি আপনাদের মৌমিতা বলছি। শুরু করছি সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ। আজকে শুক্রবার, অন্য দিনের মতন আজকেও আমি ভোর ভোর উঠে পড়েছি। উঠে পড়ে ভাবলাম আজকে একটু অন্যদিকে ঘুরে আসি। অন্যদিকে ঘুরতে গিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল। হঠাৎ করে এই পুকুরটার দিকে নজর পড়লো। জানেন, কত মাছ কিলবিল কিলবিল করছে। উফ, দেখে তো চোখ আমার পুরো সার্থক হয়ে গেল। তার মধ্যে সাদা সাদা বকগুলো এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর এদিকে দেখুন, এনাকে ওঁত পেতে বসে আছে। কখন একটা বড় দিকে মাছ দেখবে আর উনি ঝুপ করে ঠোঁটে নিয়ে দৌড়ে উড়ে পালাবে। বেশ লাগে না? কালকে তো সারাদিনটা ওই বৃষ্টি আর বৃষ্টি, ল্যাদ খেতে খেতে দিনটা কেটে গেল। তবে আজকের সকালটা একটু অন্যরকম ছিল। বৃষ্টির পরের দিনের সকাল তো, বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ, ঝাঁকে ঝাঁকে মাছ। বাবা, কত মাছ! আর এদিকে আমি ঘুরতে ঘুরতে আবার সেই আমাদের পুকুর ধারেই চলে এসেছি। এটা আমাদের পুকুর ধারে আশফলের গাছ। ছোটোবেলায় প্রচুর খেতাম জানেন। আর মা খুব বকতো, বলতো মুখে আষ্টে গন্ধ ছাড়ে, কিন্তু বেশ লাগতো খেতে জানেন। আর এদিকে কত ডুমুর ধরেছে দেখুন। পুকুর পাড়ে এই গাছটায় ভর্তি ডুমুর। আমার আর মর্নিং ওয়াক করলে চলবে না, এবার তড়িঘড়ি বাড়ি আসার পালা। ব্যাস, এবারে চটপট বাড়ি এসে বাসি কাজ সেরে কোনো রকমে চাটা খেয়ে নিয়েছি। চা খেয়েই তাড়াতাড়ি করে তড়িঘড়ি সবজি কেটে তরকারিটা আগে বসিয়ে দিলাম। একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ভাতটা হোক। এই দেখুন, কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে যে কুচি করে রেখেছিলাম, সামান্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপরে আদা, পেঁয়াজ, রসুন, সামান্য জিরে, ধনে, একটু গরম মশলার একটা পেস্ট তৈরি করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি দিয়ে বেশি করে কষিয়ে নিলাম। ঝটপট আবার একটা টমেটো হাতে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। নয়তো না, এখনকার টমেটোগুলো একদম শক্ত শক্ত হয়ে থাকে, বড্ড মুখে লাগে। হাতে করে না দিলে একদম খাওয়াই যায় না। আজকে সোয়াবিন আলুর তরকারি করবো ভেবেছি জানি। তাই জন্য প্রথমে আগে কটা সোয়াবিন ওই মশলার সাথে দিয়ে অল্প অল্প জল দিয়ে সিদ্ধ করে নিলাম। আলুগুলো তো আগেই ভাজা রয়েছে, অর্ধেক সিদ্ধ ওখানেই হয়ে গেছে। এরপরে আলুগুলোকে ঢেলে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দেবো। ব্যাস বাবা, ঝোলটা টকবক টকবক করে ফুটে উঠেছে। এবার একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই মোটামুটি রেডি হয়ে গেল একটা রান্না অ্যাটলিস্ট। এদিকে আমি ইন্ডাকশানে আবার চাল কুমড়ো বসিয়েছি। চাল কুমড়োটাও প্রায় শেষের পথে। প্রথমে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, এই জল শুকানোর জন্য এই ইন্ডাকশানে এর মধ্যে বসিয়ে দিলাম। একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি যাতে টেস্ট হয়। আজকে বড়ি দিয়ে বানালাম। ব্যাস, লাস্ট ফিনিশিং দিয়ে দিয়েছি। উফ বাবা, ত্রিজিতের বাবা বেরিয়ে গেছে, কিন্তু বেরোলে হবে কি, আমার আবার তড়িঘড়ি অনেক কাজ আছে। ঝটপট করে বাসনগুলো মেজে গ্যাসটা পরিষ্কার করেই আমি চান করতে ছুটবো।
আজকে আবার ফটোশ্যুট আছে, কিছু শুটিং চলবে ঘরের মধ্যে। আমাদের বাড়িতে এখন শুটিং চলছে, কি শুটিং সেটা তো তোমাদেরকে পরেই জানাবো। এই যে ক্যামেরা এসে গেছে, এখানে এখন শুট চলছে। শুটটা হয়ে যাক, তোমাদেরকে বলবো অবশ্যই, কিন্তু তোমরা দেখবে। হ্যাঁ, ক্লাবের কোনো ছেলেরা চাদর তুলতে আসে না। থার্ড লুক, শুটিং এর শেষ পর্যায়ে। অবশ্যই তোমাদের নাটকের নাম আর ইউটিউবে কবে দেখতে পাবে জানিয়ে দেব, কিন্তু তোমরা অবশ্যই বলো কিন্তু আমার রোলটা কীরকম আমি করেছি। আমি কিন্তু নতুন অ্যাক্টার। আজ তবে এইটুকুই। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের প্রতি খেয়াল রাখবে। আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু।